হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজকের এই লেকচারে উপবৃত্ত আর পরাবৃত্ত মেনলি এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করব, কারণ এর আগে একটা পার্টে আমরা অধিবৃত্ত পোর্শনটাকে পুরোটাই কমপ্লিট করেছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র অধিবৃত্ত চ্যাপ্টার নয়, তোমরা দেখতে পাবে প্রশ্ন বিচিত্রার সমাধান যে সিরিজ একটা চলছে, দেখবে প্লে লিস্টে সবগুলো পেয়ে যাবে। পুরো ফার্স্ট চ্যাপ্টার থেকে গাণিতে আরও তত্ত্ব থেকে শুরু করে পুরো এতটা পর্যন্ত, পুরো লাস্ট যেটা তোমাদের রয়েছে কি বলতো, বিস্তৃতির পরিমাপ, এই যে চ্যাপ্টারটা রয়েছে এই দুটো চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সব ধরনের টাইপ কভার করানো রয়েছে, যেগুলো তুমি করে গেলে এক্সামে অবশ্যই করতে পারবে, এইটুকু তো সিওরিটি দিতে পারি। তাহলে চলো, আর বাকি যা পিডিএফ গেছে যা যায়নি, এই লেকচার শেষ হলে তোমরা আমাদের যে অ্যাপের মধ্যে কমিউনিটি সেকশন যেটা রয়েছে, দেখবে অ্যাপ রেজিস্টার করার পরে তোমাদের ডান দিকে কোণের দিকে এটা ক্লিক করলে অনেকগুলো এরকম করে গ্রুপ খুলে যাবে। তার মধ্যে তোমরা দেখতে পাবে ফ্রি সেকেন্ড সেমিস্টার গ্রুপ। ওইখানে গ্রুপে জয়েন হলে সমস্ত ক্লাসের, শুধুমাত্র ম্যাথমেটিক্স নয়, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো পোর্শন, পুরো 4টে পোর্শনের সবগুলো এখানে ক্লাসের লিঙ্কও দেওয়া রয়েছে, পিডিএফও দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক। তাহলে আমরা নিউমেরিক্যাল শুরু করছি। ফার্স্ট নিউমেরিক্যাল দেখো, বলছে 25x² প্লাস 4y² ইকুয়ালস টু বলেছে 100 উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ও নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা বলো তো, আমরা উপবৃত্তের যে সমীকরণ, আগে ফার্স্টে যে সমীকরণ দেওয়া থাকবে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবে, অর্থাৎ x² প্লাস কত হয় y² ইকুয়ালস টু 1, যেখানে a² গ্রেটার দেন b² হয় অলওয়েজ উপবৃত্তের ক্ষেত্রে। পরাবৃত্তের ক্ষেত্রে ওই রকম কিছু থাকে না। আর হয় কি x² মাইনাস প্লাস y² ইকুয়ালস টু 1, এইরকম দেখবে। এটা কি আকারে সাজানো যাচ্ছে দেখো, উপবৃত্তের সমীকরণ কত ছিল এখানে, 25x² প্লাস বলেছে 4y² ইকুয়ালস টু বলেছে 100। তাহলে এখানে আমরা x² প্লাস y² এইরকম আকারে সাজাতে চাইবো, ইকুয়ালস টু 1 থাকে। তাহলে 1 করতে হলে এখানে 100 দিয়ে তুমি ভাগ করে দাও পুরো রাশিমালাটাকে। 25x² বাই কত বলো 100 প্লাস বলেছে 4y² বাই কত বলো 100 ইকুয়ালস টু 100/100 মানে কত হচ্ছে 1। এটা কেটে সিম্পলিফাই করে নাও, এটা কাটলে কত হবে 25 4 100, তাহলে x²/4 প্লাস হচ্ছে y² বাই কত 25 ইকুয়ালস টু 1। দেখো y এর নিচে বড় মান মানে পরাক্ষ হচ্ছে এটা y অক্ষ বরাবর, মানে সেকেন্ড যে ছবিটা আমরা পড়তাম, অর্থাৎ এর জেনারেল ইকুয়েশন হচ্ছে কত, x²/b² প্লাস হচ্ছে y²/a² ইকুয়ালস টু 1। কেন না স্যার, a² অলওয়েজ গ্রেটার দেন b², মানে a গ্রেটার দেন b হয়। তাহলে y এর নিচে বড় মান রয়েছে, মানে এর পরাক্ষ আর উপাক্ষ দুটো শিখেছিলাম আমরা। পরাক্ষ হচ্ছে কি y অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে পরাক্ষ y অক্ষ বরাবর। এবার নাভিলম্বে দৈর্ঘ্য, নাভিলম্বে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি বলতো, নাভিলম্বে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি যে এই যে ফর্মুলাটা সবগুলোর ক্ষেত্রে সেম হয়, 2b²/a হয়। তাহলে এখানে a আর b এটা তুলনা করব কার সঙ্গে বলো, x²/b² প্লাস বলেছে y²/a² ইকুয়ালস টু 1 এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে কি করে পাই, তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করে পেলে কি হবে বলো, a² ইকুয়ালস টু কত বলো 25, a সমান কত বলো 5। সেম তুমি b² ইকুয়ালস টু কত লিখতে পারবে 4, b সমান কত লিখবে 2। এবার তোমাকে যা যা চেয়েছিল সেগুলো লিখে নাও। আমাদের 1 নম্বর চেয়েছিল কি বলো, এখানে লিখে নিচ্ছি। 1 নম্বর চেয়েছিল কি, নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি হয়, 2b²/a, নাভি লম্বের দৈর্ঘ্য কি হয় বলো, 2b² বাই কত a সমান 2 ইন্টু b² এর মান কত বলো 4 বাই a এর মান কত 5। তাহলে b² মানে কত বললাম 4 বাই হচ্ছে 5, তাহলে 8/5 একক। যেহেতু দৈর্ঘ্য বলেছিল তাই এটা কি লিখে দেবে না 8/5 একক। ক্লিয়ার, এটা হলো নাভিলম্বের দৈর্ঘ্য। এরপর বলেছে নাভি দুটি স্থানাঙ্ক জিজ্ঞেস করতে বলেছে। এই উপবৃত্তের ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক কি হয় বলো, নাভি স্থানাঙ্ক বলেছে 0 প্লাস মাইনাস এই, যেহেতু দুটো থাকে, কারণ এর ছবিটা এইরকম হবে, এই উপবৃত্তাকার যেহেতু y অক্ষ বরাবর উপাক্ষ বলেছে এইরকম, তাহলে এখানে একটা নাভি থাকবে, এখানে একটা নাভি থাকবে। তাহলে এটা 0 y অক্ষের উপর, মানে প্রথম x এর স্থানাঙ্ক কি হয় 0, y এর মান থাকবে, ওই জন্য এটা কি স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস এই। তাহলে e মানে উৎকেন্দ্রতা, এসেন্ট্রিসিটি, তাহলে e বের করতে হবে আমাদের। তাহলে এখানে নাভিলম্বের দৈর্ঘ্য। এবার তুমি নাভি স্থানাঙ্ক বের করতে হলে তার আগে আমাদের বের করতে হবে কি, উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা বের করে নাও, e ইকুয়ালস টু কত বলো, √(2
ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ফর্মুলা আমরা শিখেছিলাম। আন্ডার রুট অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার মানে 4, এ স্কোয়ার মানে কত 25, 4 বাই কত 25, তাহলে রুট 21/5। তাহলে আমরা এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা পেলাম কত, আন্ডার রুট অফ 21 বাই হচ্ছে কি 5। এবার আমরা 2 নম্বর যেটা চেয়েছিল সেটা বের করতে চাইছি। কি বলছে, নাভি দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে নাভি দুটি স্থানাঙ্ক যেই ফর্মুলা বললাম, 0 প্লাস মাইনাস এই ওখানে বসিয়ে দাও। তাহলে নাভি দুটি স্থানাঙ্ক কি বলবে তুমি, যে নাভি দুটির স্থানাঙ্ক, আমরা নাভি দুটি স্থানাঙ্ক কি পাবো বললাম, 0, প্লাস মাইনাস এ মানে কত বলো এখানে, এ মানে 5, এটা তাহলে এটা 5 ইন্টু ই মানে কত, রুট ওভার 21/5, 5 কেটে দাও, তাহলে 0 প্লাস মাইনাস আন্ডার রুট অফ 21। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। যা চাইবে স্ট্যান্ডার্ড ফর্মে বের করে দেখবে কোন আকারটা আসছে। এখানে 4টে আকার তুমি পড়েছিলে, 4টে আকার ভালো করে তুমি রিভাইজ করো। ফার্স্টে একটা অঙ্ক করার জন্য উপবৃত্তের দেখবে চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো ভালো করে নাও। আমি সুন্দর করে তোমাদের পড়িয়েছি, যারা অনলাইনের ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমরা জানো যে তোমাদের সুন্দর করে প্রত্যেকটা ছবি এঁকে প্রত্যেকটা নাভির লম্ব দুটির প্রান্তবিন্দু স্থানাঙ্ক পর্যন্ত ওইগুলো পুরো লাস্ট পর্যন্ত সুন্দর করে করিয়েছিলাম। ওই পিডিএফটা নাও, ওই পিডিএফটাকে ভালো করে তুমি রিভাইজ করো। ওই রিভাইজ করার পরে তারপর যে কোনো নিউমেরিক্যাল করার চেষ্টা করো, দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো, এটা হলো তাহলে। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখো, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা বলেছে হাফ। কি বলেছে, উৎকেন্দ্রতা হাফ মানে এসেন্ট্রিসিটি হাফ মানে 1/2 ইকুয়ালস টু নাভি স্থানাঙ্ক মানে ফোকাসের কোঅর্ডিনেট কত বলেছে 0,0, অক্ষ নিয়ামক দুটি ছেদবিন্দু বলেছে ই। মানে আমি কোন ছবি জানি না, আমি কিছুই জানতে চাইছি না, বলেছে আমাদের কি বলেছে বলতো, নিয়ামক আর কি বলেছে অক্ষ দুটি ছেদবিন্দু। আমি জেনারেলি যদি একটা ছবি আঁকি, দেখো জেনারেলি যে কোনো একটা ছবি আঁকছি আমি কনসেপ্ট নেওয়ার জন্য, এইরকম করে কিছু একটা আঁকলাম। তাহলে বলো আমাদের সেন্টার কি ছিল এখানে, বলেছে নাভি স্থানাঙ্ক 0, 0, নাভি স্থানাঙ্ক দুটো নাভি হয় এর, আমি ধরলাম এই জায়গাটা 0,0, নাভি মানে এই ছবিটা আরো একটু এইদিকে সরে আসবে। কিন্তু আমি যে কনসেপ্টটা নেওয়ার জন্য বলছি, আমাদের ধরো নাভি এখানে রয়েছে, স্থানাঙ্ক নিয়ে যাচ্ছি না, আমরা কি বললাম স্থানাঙ্ক নিয়ে যাচ্ছি না, ওই জন্য তুমি এই কথাই ভুলে যাও, এটা অক্ষপক্ষ ওগুলোও ভুলে যাও। একটা উপবৃত্তাকার ছবি এঁকে নাও, বলছি দেখো একটা উপবৃত্তাকার ছবি এঁকে নাও, এরকম হোক বা উল্টানো হোক, এরকম হোক, যাই হোক না কেন, আমরা এটা ছিল এর প্রধান অক্ষ থাকবে কোন বরাবর, এই মাঝখান বরাবর এর অক্ষ থাকছে। ওকে, তাহলে আমরা জানি দুটো নাভি থাকে, তাহলে এটা একটা নাভি, এটা একটা নাভি, এটা একটা এই দিক বরাবর কি থাকবে, তার নিয়ামক, নিয়ামক থাকবে। আর শীর্ষবিন্দু থাকবে কোথায়, এ, এখানে, এখানে একটা নাভি থাকে এস ড্যাশ, এখানে একটা শীর্ষ থাকে এ ড্যাশ, এখানে আরো একটা নিয়ামক থাকে, এরকম করে থাকে, তাই তো? আমাদের এত কিছু জানার দরকার নেই। আমি যেটা বলতে চাইছি যে এটা যেহেতু উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম মানে কি নাভি থেকে ওই সরলরেখার পর্যন্ত দূরত্ব কোথায়, এর উপর যে কোনো একটা পি বিন্দু নাও, যেটা ধরলাম কত এক্স ওয়াই, এস থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, এটা মানে হচ্ছে কি এম, এটাকে আমরা কি ধরতাম এম, তাই তো? তাহলে এসপি বাই পিএম সমান কি হতো এখানে বলো, যখন অধিবৃত্তের ক্ষেত্রে শিখেছিলাম এসপি বাই পিএম ইকুয়ালস টু 1 হয়, আর এখানে এসপি বাই পিএম কে আমরা কি বলবো ই, মানে এসপি বাই পিএম সবসময়ের জন্য কি হয় ই, এসপি মানে এইটা এইটা, এখানে যেহেতু এটা বড় ছোট যা হোক না কেন আমাদের অত কিছু জানার দরকার নেই। এবার বলো, বলেছে উৎকেন্দ্রতা দেওয়া রয়েছে, এস দেওয়া রয়েছে, অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু মানে এখানে হচ্ছে এই এমটা বলেছে এইখানে, তাহলে এইটা বাই এইটা এসপি বাই এটা পি ধরে নাও, এখানে এটা পি ধরে নাও, এসপি বাই পিএম সমান হচ্ছে কত ই। তাহলে পি হচ্ছে অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, তাহলে ধরে নিতে পারো তুমি অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমরা লিখবো কি, ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত বলো, যেটা পি, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেহেতু কি লিখবে এসপি বাই পিএম
ইকুয়ালস টু কত বলো ই, আবার ই মানে কত বলো হাফ, ই মানে কত ধরেছো হাফ, মানে এসপি আর পিএম 1:2 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা কত অনুপাত বলো, ভালো করে দেখো, এটা তাহলে এসপি মানে 1 অনুপাত, এই দিকটা কত হয় 2 অনুপাত, মানে এটাও যখন হতো এসপি এটা 1 এইটুকুটা 2, মানে এটা যত ছোট হবে এটা তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটাকে কি বললো 1:2 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তোমাকে বলেছিল ওই কেন্দ্রের স্থানাঙ্ক, দেখো এই পি বিন্দু যেটা ধরেছিলাম সেটাই তো কেন্দ্র ছিল এখানে। এখানে এস এ বলতে পারতে যে এস এ, এটাকে অন্য কিছু না বলে তুমি এ বলতে পারতে, এস এ সমান হচ্ছে এম পার্টিকুলার কেসের ক্ষেত্রে। এটা লিখে নিতে পারো এস এ, কি বললাম, এস এ বাই হচ্ছে কত এ এম, এ এম, এই যে পি যেটা সেটা এ বিন্দু ধরে নাও, এ এক্স ওয়াই কোন তার উপরেই তো ছিল। তাহলে এ বিন্দু বের করতে হলে এবার কি করবে, বের করবে তুমি এ এর স্থানাঙ্ক বের করবে, কি করবে এ এর স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের কি বলেছিল কেন্দ্রের স্থানাঙ্ক মানে এটা তার মধ্যবিন্দু নয়, অ্যাকচুয়ালি এর বিন্দু বের করব। এ বিন্দু এক্স এর সঙ্গে সমান করলে এস আর এম এর মান জানি আমরা, এম কত জানি এখানে বলো, এম জানো তুমি -1, -1, এটা -1, কত বলো -1, তাহলে এখানে বসিয়ে দেব। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক যখন এ বিন্দু স্থানাঙ্ক যখন বের করব এখানে, তাহলে এ বিন্দু সমান কত হচ্ছে বলো, এ বিন্দু সমান হচ্ছে 1 এম ইন্টু এর প্রথম স্থানাঙ্ক কত -1, তাহলে এখানে হচ্ছে কত 1 ইন্টু কত বলো -1, এইটা, আর প্লাস হচ্ছে 2 ইন্টু এস এর প্রথম স্থানাঙ্ক 0 বাই বলেছে 2, কমা সেম তুমি 2 ইন্টু কত করবে 1 ইন্টু করলে, এবার 1 ইন্টু ওয়াই এর স্থানাঙ্ক মানে এম এর পরের স্থানাঙ্ক কত, এম এর পরের স্থানাঙ্ক সেও সেম -1 বাই হচ্ছে এটাও 0 হয়ে যাচ্ছে বাই কত 2, তাহলে এটা দেখো -1/2 কমা কত হচ্ছে -1/2। তাহলে এ বিন্দু উপবৃত্তটি কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছিল, এটাই তো পেয়ে গেলাম। এ বিন্দু বের করা মানেই তো কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান কেন্দ্রের স্থানাঙ্ক সমান কত বলো -1/2 কমা কত বলো -1/2। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে -1/2 কমা হচ্ছে কত -1/2। চলো নেক্সট কি বলেছে, এই উপবৃত্ত x² + y² + b² 1 উপবৃত্তটি 3,2 বিন্দুগামী এবং এর উৎকেন্দ্রতা বলেছে √3/5, তাহলে উপবৃত্তটি নাভিলম্বে দৈর্ঘ্য, নাভিলম্বে দৈর্ঘ্য মানে 2b²/a, তাহলে আমাদের a আর b এই দুটোর মান বের করতে হবে। উপবৃত্তটা ছিল কত বলো, প্রথম বলেছিল x² / a² প্লাস বলেছে y² / b² = 1, এটা এটা 1 নম্বর দিয়ে দাও, বলবে যেহেতু 1 নং উপবৃত্তটি কি বলো এক্সিস 1 নং উপবৃত্তটি কোন বিন্দুগামী -3,2, তাহলে এখানে লিখবে বৃত্তটি -3,2 বিন্দুগামী, তাহলে অতএব দিয়ে কি করবে এখানে স্যাটিসফাই করিয়ে দাও, তাহলে 9/a² প্লাস হচ্ছে 4/b² = 1, এটা 2 নম্বর দিয়ে রেখে দিলাম। ক্লিয়ার। আর একটা কি বলেছে উৎকেন্দ্রতা দেওয়া রয়েছে, উৎকেন্দ্রতা ই = কত বলেছে √3/5। এবার বলো যে কোনো উপবৃত্তের উৎকেন্দ্রতা ফর্মুলা কি হয় 1 - b² কত a², তাহলে এখান থেকে আমরা বসাবো কত, দ্যাট ইমপ্লাইজ √1 - b² কত a², কোন উপবৃত্তের ক্ষেত্রে এটা ইকুয়ালস টু কত বলেছে, কত বলেছে √3 কত 5, বোথ সাইড থেকে রুট বাদ দিয়ে দাও, তাহলে 1 - b² a² = বলেছে 3/5, দ্যাট ইমপ্লাইজ 1 - b² a² সমান কত বললো 3/5, তাহলে এখান থেকে তুমি বলবে মাইনাস ওইদিকে b² a² পাঠিয়ে দাও তো, b² সমান হচ্ছে 1 - 3/5, দেখো এটা তাহলে হচ্ছে 2/5, তাহলে আমরা যে কোনো একটা মান বের করে নেব, b² সমান কত হবে 2a² বাই হচ্ছে কত 5, এইটা। এবার এটাকে কোন সমীকরণে বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে, তাহলে অতএব দিয়ে কি বলবে এর পরেই হচ্ছে আমাদের, অতএব 2 ইমপ্লাইজ মানে 9 কত a², a² এর মান a² থাক প্লাস
4/b², বি স্কোয়ারের মান বসাবে 2a² বাই কত, এটা 5, 2a² বাই এটা কত বললাম না স্যার, 2a² বাই এটা হচ্ছে কত 5, তাহলে এটা হচ্ছে 2a² ওপরে হচ্ছে 5 ইকুয়ালস টু কত বলো, ইকুয়ালস টু হচ্ছে এখানে 1, দিয়ে এখান থেকে তুমি a² এর মান বের করে নাও। তাহলে দ্যাট ইমপ্লাই নিচে হচ্ছে কত, এটা 2 2 4, নিচে হচ্ছে কত a², তাহলে উপরে হচ্ছে কত 9 + 10 19 ইকুয়ালস টু 1, তাহলে a² ইকুয়ালস টু কত পেলে তুমি 19, a² সমান কত পেলে 19, a সমান কত পাবে, a সমান হচ্ছে √19। ওকে, এবার b এর মান বের করতে হলে তুমি এইখানে এটা 3 নম্বর দিয়ে দাও, 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে অতএব 3 ইমপ্লাইজ, অতএব 3 ইমপ্লাইজ b² সমান, b² সমান 2a² বাই কত 5, 2 ইন্টু a² মানে কত 19/5 মানে 5, তাহলে 38 বাই কত বলো 5। এবার তোমাকে চেয়েছিল কি নাভিলম্বের দৈর্ঘ্য, 2b² বাই a, এখান থেকে আর b এর মান বের করার প্রয়োজন নেই, কারণ b²ই তো থাকবে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্যতে, নাভিলম্বের দৈর্ঘ্যতে b²ই থাকবে। তাহলে অতএব বলবে নাভিলম্বের দৈর্ঘ্য সমান, নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা বলো, তোমরা বলো, নাভিলম্বের দৈর্ঘ্য কি হয় 2b² বাই কত a, তাহলে এখানে বসিয়ে দাও, কি বসাবে বললাম 2b² বাই হচ্ছে a, 2 ইন্টু b² এর মান কত পেয়েছো এখানে দেখো 38 বাই কত 5, তাহলে উপরে লিখো 38, নিচে নামাও কত 5 ইন্টু a, এর মান কত বলো, এর মান হচ্ছে √19 এটা, তাহলে আর কিছু কাটবে, কাটবে না, 2b² বাই a হলো তো, কাটছে না তো কিছু, তাহলে যা ছিল সেরকম বসিয়ে দাও, 8 2 16 6 হাতে 1, 3 2 6 1 7, 76/5√19 এটা হবে, তাহলে একক কি হবে 76 বাই হচ্ছে 5√19 একক। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখি আমরা, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো, অর্থাৎ এই ক্ষেত্রে বলবে, এখানে তো প্রতি ক্ষেত্রে মানে একটাই অঙ্ক দেওয়া রয়েছে, তাহলে যখন বলেছে নাভিলম্বে এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো পরীক্ষায় অনেক সময় দেয়, তোমাদের বইতে দেখবে এই অঙ্কগুলো ভরে ভরে দেওয়া রয়েছে, বিভিন্ন রকম টাইপ দিয়ে দেবে, তোমাকে করতে হবে। যেমন বলেছে নাভিলম্বে দৈর্ঘ্য, আমাদের নাভিলম্বে দৈর্ঘ্য কি পরাক্ষ উপাক্ষ ধরে নিলে এ বি, তাহলে এটা নাভিলম্বে দৈর্ঘ্য 2b² বাই a, এটা কার সঙ্গে সমান হবে অর্ধ উপাক্ষ, এখানে পরাক্ষ এ অক্ষ বরাবর, উপাক্ষ বি অক্ষ বরাবর ধরেছি, তাহলে এখানে ধরবে কি, ধরি পরাক্ষ কি ধরবে, পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, আর হচ্ছে উপাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, উপাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে কি হচ্ছে উপাক্ষের দৈর্ঘ্য তাহলে 2b হয়, তাহলে অর্ধ উপাক্ষ বলেছে মানে শুধু b, তাহলে b b কেটে দাও, 2 2 ও কেটে দাও, হ্যাঁ না b হবে কেন, এটা a হবে, অর্ধ উপাক্ষ বলেছিল, অর্ধ মানে অর্ধেক, 2b এর অর্ধেক হলে b হয়, তাহলে এটা হচ্ছে কত 2b² বাই a সমান হচ্ছে b, একটা b কেটে দাও, তাহলে a সমান হচ্ছে কত 2b, এটা থাক, a সমান 2b। এবার বলেছে কি উপবৃত্তের উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা মানে সবগুলোর ক্ষেত্রে উপবৃত্ত উৎকেন্দ্রতা কি হয় সেম হয়, সেটা যে ছবি হোক না কেন, তাহলে এখানে উৎকেন্দ্রতা ফর্মুলা কি না স্যার, উৎকেন্দ্রতা সমান, উৎকেন্দ্রতা সমান, উৎকেন্দ্রতা ই সমান √, কত হয় 1 - b² বাই কত বলো a², তাহলে √1 - b² এর মান কত বলো, এখানে b²ই থাক, b²ই থাক, a² মানে হচ্ছে 2b, তাহলে 2b এর হোল স্কয়ার মানে কত হচ্ছে 4b², b² কেটে দাও, তাহলে এটা হচ্ছে √4 - 1 মানে 3/4 মানে হচ্ছে √3 বাই হচ্ছে 2 একক, তাহলে এর উৎকেন্দ্রতা কত হবে বলো, এর উৎকেন্দ্রতা হবে √3/2 কত হবে বলো একক। ক্লিয়ার? চলো নেক্সট করো, নেক্সট কি বলেছি দেখো, এই উপবৃত্ত আর এই উপবৃত্ত দুটির উৎকেন্দ্রতা একই হলে a/b, এটা ভালো অঙ্ক, বইয়ের অঙ্কই, কিন্তু আবার কোশ্চেন ব্যাংকে রয়েছে, ভাববে না শুধু বইয়ের অঙ্ক এগুলো, এগুলো সব কোশ্চেন ব্যাংকে রয়েছে, শুধু কাটা হয়েছে বই থেকে, অনেক ছবি দেখতে পাবে, কারণ হচ্ছে ওখানে স্পষ্ট আসেনি, এই লম্বা করে একটা চলে গেছে ওই কারণে এখান থেকে কাটা রয়েছে,
এই ভাববে না যে বইয়ের অঙ্ক স্যার বই থেকে ছবি কাটাতো, এরকম কিছুই নয়। ওগুলো কোশ্চেন ব্যাংকেও রয়েছে, তুমি মিলিয়ে দেখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, প্রথম যে ছবিটা দেওয়া রয়েছে কত বলো, এক্স স্কোয়ার বাই কত 169 প্লাস বলেছে ওয়াই স্কোয়ার বাই কত 25 ইকুয়ালস টু 1। এটা এর ক্ষেত্রে উৎকেন্দ্রতা ধরে নাও E1 ধরে নিচ্ছি, লিখবে এগুলো। এর ক্ষেত্রে উৎকেন্দ্রতা E1 সমান কি হয়, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মানে 25, এ স্কোয়ার সবসময় বড় হয় মানে কত 169। তাহলে এটা সরল করলে কত হবে বলো তো, উপরে 144 বাই হচ্ছে 169, তাহলে হচ্ছে কত 12/13। তাহলে এখানে থাক, কত পেলে তুমি 12/13। এরপর আরো একটা বলেছে দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সেকেন্ড পরাবৃত্ত প্লাস বলেছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত বলেছে 1। তাহলে এই উপবৃত্তর ক্ষেত্রে উৎকেন্দ্রতা E2 ধরে নিলাম, তাহলে E2 সমান কি হবে বলো, এর ক্ষেত্রে উৎকেন্দ্রতা কি বললাম E2 সমান হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার বলেছে দুটো উৎকেন্দ্রতা একই, মানে E1 আর E2 এখানে কি বলবে সেম, তাহলে দুটোকে তুমি সমান করে দাও। সমান করলে E1 ইকুয়ালস টু কত হবে E2। তাহলে দ্যাট ইমপ্লাইজ E1 মানে কত হচ্ছে বলো, E1 মানে 12/13 আর E2 মানে কত রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বোথ সাইড তুমি স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে মানে এই অবস্থাটা বসাতে পারতে, যে কোনো জিনিস একই জিনিস, সেটা স্কোয়ার করলে তো সেই একই হবে। 144 বাই কত 169, তার এটা হচ্ছে কত 1 মাইনাস বি স্কোয়ার বাই কত বলো এ স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ এরপরে কি করবে, এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা একদিকে নিয়ে নাও, বাকিটা ওইদিকে দিয়ে দাও, কারণ তোমাদের বি চেয়েছে, আমরা বি বের করি তারপর চেঞ্জ করব। তাহলে এটা এদিকে দিলে কত হবে, বি স্কোয়ার বাই কত বলো এ স্কোয়ার সমান 1 মাইনাস 144 বাই হচ্ছে 169 সমান হচ্ছে 169 মাইনাস 144 মানে কত হচ্ছে 169 মাইনাস 144 মানে হচ্ছে 25। দেখো কত হচ্ছে এটা, তাহলে 25 বাই হচ্ছে 169। তাহলে এখান থেকে বলো, এখান থেকে আমরা কি পাবো, দ্যাট ইমপ্লাইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এটা হলে বি বাই এ সমান কত হয়, বি বাই এ সমান হচ্ছে আন্ডার রুট অফ 25/169। তাহলে বি বাই এ সমান কত হচ্ছে 5/13। তাহলে দ্যাট ইমপ্লাইজ এ বাই বি সমান কত হচ্ছে 13/5। তোমাকে ওটাই তো চেয়েছিল, এ আর বি এর অনুপাত কত, তাহলে এ ইস টু বি, এ বাই বি এই অনুপাতটি নির্ণয় করো। তাহলে এটা কত বেরোবে 13/5। ক্লিয়ার? ওকে, এটা ঠিকঠাক রয়েছে। চলো নেক্সট কি বলেছে দেখি আমরা। নেক্সট বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত 1। এই উপবৃত্তের উপর অবস্থিত পি কিউ বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বলে দিয়েছে। উৎকেন্দ্রিক কোণ কত, আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে পি কিউ জ্যার সমীকরণ নির্ণয় করো। তাহলে পি কিউ জ্যার সমীকরণ বের করতে হলে আমরা আগে পি আর কিউ বিন্দু দুটো বের করতে হবে। পি কিউ বিন্দু বের করলে তারপর যে কোনো সরলরেখা সমীকরণ যেভাবে বের করি আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই হচ্ছে কত x1 মাইনাস x2, এই ফর্মুলাতে বসিয়ে দেব। তাহলে প্রথমে আমাদের কি ছিল, এক্স স্কোয়ার বাই বলেছে এ স্কোয়ার প্লাস বলেছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি ধরি, যেহেতু এটা উপবৃত্ত বলেছে তাহলে এ কস থিটা কমা হচ্ছে বি সাইন থিটা, এইটার উপরে যে কোনো বিন্দু আমরা এটা ধরি। থিটা মানে উৎকেন্দ্রিক কোণ, কিন্তু এখানে যেহেতু উৎকেন্দ্রিক কোণগুলো চেঞ্জ রয়েছে তাহলে এখানে চেঞ্জ করেই বসাবো। তাহলে বলবে ধরি 1 নং অধিবৃত্তের ওপর, অধিবৃত্ত কোথা থেকে এলো, উপবৃত্ত, 1 নং উপবৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো, কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো কি হবে বলো, পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, পি বিন্দু হলে হবে পি সমান হচ্ছে এ কস কত হবে, উৎকেন্দ্রিক কোণ কত আলফা প্লাস বিটা, এ কস আলফা প্লাস বিটা কমা বি সাইন আলফা প্লাস বিটা। কেন না পি এর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে ভাষাটা দেওয়া রয়েছে না, এখানে বলেছে পি আর কিউ যথাক্রমে, মানে পি এর জন্য এই উৎকেন্দ্রিক কোণ আর কিউ এর জন্য কোনটা
এইটা হচ্ছে তার উৎকেন্দ্রিক কোণ। তাহলে এখান থেকে আমরা এইভাবে বের করতে পারবো পি আর কিউ পয়েন্টটা। তাহলে এটা পেলে পি পয়েন্ট, কিউ পয়েন্টটা কত হবে বলো? না স্যার কিউ পয়েন্ট যেটা হচ্ছে সেটাও হচ্ছে এই একই জিনিস, এটা হচ্ছে কি না স্যার এ কস তো আলফা মাইনাস বিটা বসে যাবে, কত হবে এ কস আলফা মাইনাস বিটা কমা হচ্ছে বি সাইন কত হবে বলো আলফা মাইনাস বিটা, এটা কত হবে বি সাইন আলফা মাইনাস কত বলো বিটা। কিউ পি কিউ হলো, এরপরে কি বলবে পি কিউ জের সমীকরণ, পি কিউ জে এর সমীকরণ, পি কিউ জে এর সমীকরণ কত হবে বলো? যে কোনো দুটো বিন্দু থাকলে তার সমীকরণ কি হয় বললাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এইটা বি সাইন কত বলো আলফা প্লাস বিটা বাই হচ্ছে কত এক্স মাইনাস এক্স ওয়ান মানে প্রথমটা এ কস আলফা মাইনাস বিটা, তাহলে এক্স মাইনাস এ কস আলফা প্লাস সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা মাইনাস এটা বি সাইন আলফা প্লাস বিটা মাইনাস বি সাইন কত হচ্ছে বলো আলফা মাইনাস বিটা। সেম নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এ কস আলফা প্লাস বিটা মাইনাস এ কস আলফা মাইনাস বিটা, তাহলে কি করবে এ কস আলফা প্লাস বিটা মাইনাস এ কস আলফা মাইনাস বিটা, এইটা এখান থেকে এই জায়গাটায় পৌঁছতে বলেছি। তাহলে ওইদিকে একটু ফর্মুলা বসাও, কি ফর্মুলা বসবে বলো? এদিকে যা ছিল থাক, ওয়াই মাইনাস বি সাইন কত বলো আলফা প্লাস বিটা বাই হচ্ছে এক্স মাইনাস এ কস আলফা প্লাস কত বলো বিটা, কত আলফা প্লাস কত বিটা। ওকে সমান সমান হচ্ছে এখান থেকে বি কমন নিয়ে নাও আর নিচ থেকে কত কমন নাও এ, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, 2 ইন্টু কস এটা প্লাস এটা বাই 2 মানে 2 আলফা বাই 2 মানে কস আলফা ইন্টু সাইন এটা মাইনাস এটা হলো 2 বিটা বাই 2 মানে বিটা। ওকে নিচে হচ্ছে কস কস মানে কসের মাইনাস যখন আসে দুটোই সাইন আসে, তাহলে 2 ইন্টু এটা কত হচ্ছে সাইন এটা প্লাস এটা বাই 2 করলে কত হবে সেই আলফা ইন্টু হচ্ছে কত সাইন আসবে কত বিটা, সাইন আসবে কত বলো বিটা, তাই তো? ঠিক আছে ওকে ঠিক আছে, এবার কাটবে কি 2 2 সাইন বিটা কেটে গেল, এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে প্রথম কথা হচ্ছে এটা কোনাকুনি গুণ করলে এক্স বি কস আলফা মাইনাস এ বি কস আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে কত কস আলফা সমান এখানে গুণ করলে কত হবে ওয়াই এ সাইন আলফা, ওয়াই এ সাইন আলফা মাইনাস কত হচ্ছে বলো মাইনাস হচ্ছে এ বি সাইন এটা ইন্টু এটা মাইনাস এ বি সাইন কত বলো আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে সাইন আলফা ইন্টু কত বলো ইন্টু হচ্ছে সাইন আলফা। ক্লিয়ার? এরপরে এক্স আর ওয়াই গুলোকে একদিকে নিয়ে নাও, এক্স আর ওয়াই গুলোকে একদিকে নিলে এখানে হচ্ছে এক্স বি ইন্টু কস আলফা আর এখান থেকে হচ্ছে এটা এদিকে এলে কি হবে মাইনাস, কোথায় একটা ভুল করলে, আচ্ছা কস সি মাইনাস কস ডি, ভালো করে শোনো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হয় 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, এই জায়গাটা চেঞ্জ হবে, কোথায় এই জায়গাটা একটা মাইনাস দেখাবে, এই জায়গাটায় কি দেখাবে আমাদের একটা মাইনাস, তাহলে এটা মাইনাস ছিল, তাহলে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে তাহলে কত বলো প্লাস। ক্লিয়ার? ওই ফর্মুলাটা বসে না ডি মাইনাস সি বাই 2 ওই জন্য মাইনাস একটা থাকবে। তাহলে এবার কি করবে তুমি, এবার হচ্ছে একদিকে নিলে এটা প্লাস ওয়াই এ হচ্ছে কত সাইন আলফা, ওইদিকে এটা দিয়ে দাও, তাহলে এখানে এবি তাহলে এবি কমন নিয়ে নেবে
তাহলে এটা হচ্ছে কত সাইন এ সাইন বি মাইনাস হচ্ছে কত, এটা মাইনাস না, এটা গিয়ে প্লাস হয়ে যাবে কস এ কস বি, তাহলে সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি কার ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, মানে আলফা প্লাস বিটা মাইনাস কত বলো আলফা, মাইনাস হচ্ছে আলফা, এটা কেটে যাবে, তাহলে এ বি দিয়ে ভাগ করে দাও, এখানে বি কেটে গেলে এক্স বাই এ ইন্টু কত হচ্ছে কস আলফা প্লাস ওয়াই বাই বি ইন্টু কত সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে কস বিটা, এটাই তো ছিল দেখো, তাহলে এটাই প্রুভড হয়ে গেল, তাহলে এটা কি বলবে প্রমাণিত। ক্লিয়ার, এটা এতটা বুঝতে পেরেছো, এইটা হচ্ছে কি প্রমাণিত। ক্লিয়ার, চলো নেক্সট কি বলেছে আমরা দেখি। নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো একটা কোশ্চেন দেবে, এখানে পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে কি কি চাইছে একটা উপবৃত্ত থেকে। যেমন বলেছে এখানে 9x² প্লাস বলেছে কত বলো 4y² ইকুয়ালস টু কত 36, তাহলে দ্যাট ইমপ্লাইজ x² বাই যখন 36 করবে 9 4 36 y² বাই 4 9 36 ইকুয়ালস টু 1, তাহলে এটা x² বাই b² কার সঙ্গে তুলনা করছে ওইটা দেখে তারপরে বাকি যা চেয়েছে বলবে। কার সঙ্গে তুলনা করছো x² বাই b² প্লাস y² বাই a² ইকুয়ালস টু 1, কারণ এটা সবসময় যেন বড় হয়, আর এটাও সেকেন্ড ছবি, কারণ এর উপাক্ষ হচ্ছে কি বলতো y অক্ষ বরাবর, এর পরাক্ষ হচ্ছে কি y অক্ষ বরাবর, কারণ y এর নিচে বড় মানটা ছিল। তাহলে এখানে তুলনা করলে a² ইকুয়ালস টু 9 পাচ্ছে, b² ইকুয়ালস টু কত পাচ্ছি 4, দ্যাট ইমপ্লাইজ a সমান হচ্ছে 3 আর b সমান কত হচ্ছে বলো, b হচ্ছে কত 2, b হচ্ছে কত 2। ক্লিয়ার, তাহলে a আর b পেয়ে গেলাম আমরা। এরপরে কি বলেছে, যা যা চেয়েছে সেগুলো বসাও। প্রথমে 1 নম্বর চেয়েছে কি বলো, 1 নম্বর বলছে অক্ষ দুটি দৈর্ঘ্য, মানে পরাক্ষ আর উপাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষের দৈর্ঘ্য সবসময়ের জন্য কি হয় 2a, তাহলে পরাক্ষ সবসময়ের জন্য কি হয় 2a, আর উপাক্ষের দৈর্ঘ্য কি হয় না স্যার, উপাক্ষের দৈর্ঘ্য সবসময়ের জন্য কত হয় বলো 2b, উপাক্ষের দৈর্ঘ্য সবসময়ের জন্য কত হয় 2b, তাহলে 2a এর মান কত পেয়েছো এখানে 3, তাহলে সমান হচ্ছে 2 ইন্টু 3 সমান হচ্ছে কত 6 একক, সমান হচ্ছে এটা 6 একক, আর 2 ইন্টু এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 4 একক। তাহলে প্রথমটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। প্রথমটা বলেছিল অক্ষ দুটির দৈর্ঘ্য, মানে পরাক্ষ আর উপাক্ষের দৈর্ঘ্য চেয়েছে। নাভিলম্বের দৈর্ঘ্য 2 নম্বর হচ্ছে কি নাভিলম্বের দৈর্ঘ্য, ফর্মুলা কি হয় নাভিলম্বের দৈর্ঘ্য কি হয় বলো 2b² বাই কত a সমান হচ্ছে 2b² বাই a, 2 ইন্টু b² মানে হচ্ছে 4, a মানে কত বলো 3, সরি তাহলে এটা কত হবে বলো 8/3 একক। ক্লিয়ার, 2 নম্বর। 3 নম্বর কি বলেছে বলো শীর্ষ দুটি স্থানাঙ্ক, শীর্ষ দুটি স্থানাঙ্ক যেহেতু সেকেন্ড ছবি এটা যেহেতু, তাহলে শীর্ষ দুটি স্থানাঙ্ক কি হয় 0 প্লাস মাইনাস এ, শীর্ষ বলেছিল না, নাভি বলে 0 প্লাস মাইনাস এই হয়, তাহলে 0 প্লাস মাইনাস এ শীর্ষ দুটির স্থানাঙ্ক কত হচ্ছে, শীর্ষ দুটির স্থানাঙ্ক কত হবে বলো, কি বললাম এই ছবির ক্ষেত্রে শীর্ষ দুটি স্থানাঙ্ক কি হয় না স্যার 0, প্লাস মাইনাস এ, তাহলে এখানেও কত হবে 0, প্লাস মাইনাস এ, এ মানে কত বলো এখানে না স্যার এ মানে 3, তাহলে এটা হচ্ছে 0, প্লাস মাইনাস 3। নাভিলম্বের দৈর্ঘ্য শীর্ষবিন্দু 4 উৎকেন্দ্রতা, তাহলে ই সমান চেয়েছে এখানে, ই সমান √1 মাইনাস b² বাই a², b² মানে 4, a² মানে 9, তাহলে 4/9, তাহলে √of কত 5/9 মানে √5 বাই কত 9 এর কত হবে 3, √5 বাই কত 3। ক্লিয়ার, 4 হলো। এবার 5 এ কি হবে, 5 এ হচ্ছে নাভি দুটি স্থানাঙ্ক হচ্ছে এই নাভি দুটি স্থানাঙ্ক সমান নাভি দুটির স্থানাঙ্ক কি হয় বলো, এই ছবির ক্ষেত্রে যেহেতু এটা y অক্ষ বরাবর হচ্ছে তার পরাক্ষ, তাহলে পরাক্ষ y অক্ষ বরাবর মানে তার উপরে নাভি থাকবে, নাভি স্থানাঙ্ক তাহলে কি হয়ে যাবে 0, প্লাস মাইনাস এই, কারণ x এর ভ্যালু 0 হয় আর এখানে নাভি স্থানাঙ্ক কি হয় এই হয়, তাহলে নাভি দুটি স্থানাঙ্ক সমান কত হচ্ছে 0 প্লাস মাইনাস এই, এ মানে কত বলো এখানে এ মানে হচ্ছে দেখো এ মানে 3, ই মানে কত √5/3, তাহলে 0 √5 হচ্ছে
3 ইন্টু √5/3, 3 কেটে যাচ্ছে, তাহলে 0, কত হচ্ছে √5। এবার নিয়ামক দুটির সমীকরণ, নিয়ামক দুটির সমীকরণ কি হবে? নিয়ামক দুটির সমীকরণ কি হবে বলো? x সমান প্লাস মাইনাস a বাই কি হয়, a বাই, তাহলে সমান হচ্ছে কত? দ্যাট ইমপ্লাই x ইকুয়ালস টু প্লাস মাইনাস a মানে কত বললাম না স্যার? a মানে হচ্ছে 3, a মানে হচ্ছে 3, e মানে হচ্ছে কত √5 বাই উপরে 3, তাহলে দ্যাট ইমপ্লাই x সমান প্লাস মাইনাস 9 বাই কত √5, তাহলে √5 ইন্টু এক্স সমান প্লাস মাইনাস 9, প্লাস মাইনাস কত 9, তাহলে এটাই হচ্ছে তা দুটো কি বলতো নিয়ামকের সমীকরণ। ক্লিয়ার? যা চেয়েছিল সব বের করলাম। চলো নেক্সট কি বলেছে আমরা দেখে নিই। বলছে একটি বিন্দু এমন ভাবে গতিশীল যে x-8 ইকুয়ালস টু 0 এই সরলরেখা থেকে তার দূরত্ব আর এই বিন্দু থেকে তার দূরত্বের দ্বিগুণ, তাহলে দেখাও যে গতিশীল বিন্দু সঞ্চারপথ একটি উপবৃত্ত। তাহলে গতিশীল বিন্দুটা তুমি ধরে নাও, ধরি বিন্দুটি হলো কত, ধরি বিন্দুটি P সমান, P ধরে নিলাম, ধরি বিন্দুটি P সমান কত বলে নাও H কে, P বিন্দুটা কত ধরলাম H কে। তাহলে ওই সরলরেখা থেকে এই P বিন্দু দূরত্ব, মানে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর দূরত্বের ফর্মুলা কি হয়? এরকম যদি একটা বিন্দু x1, y1 আর একটা সরলরেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই পয়েন্টে এখানে দূরত্ব d সমান কি বলি গো? মড অফ ax1 প্লাস by1 প্লাস c বাই হচ্ছে, মানে এই পয়েন্টটা x1 y1 কি করলাম না এগুলোতে বসিয়ে দিলাম, একে স্যাটিসফাই করে। বাই হচ্ছে এই যে x এর সহগ আর y এর সহগ স্কোয়ার করে অ্যাড করবে, দিয়ে তার বর্গমূল, অর্থাৎ a স্কোয়ার প্লাস হচ্ছে কত b স্কোয়ার। এই ফর্মুলা বসাও, তাহলে বলবে x-8 ইকুয়াল টু 0 থেকে p বিন্দু দূরত্ব, কি লিখবে? p বিন্দুর দূরত্ব কত হবে বলো? p বিন্দুর দূরত্ব সমান x-8 ইকুয়ালস টু 0 থেকে p বিন্দু দূরত্ব কত হবে না স্যার? p বিন্দু দূরত্ব হচ্ছে, এই পয়েন্টটা বসালে h-8 বাই হচ্ছে √অফ এটা 1 স্কোয়ার, দেখো পরেরটা y যেহেতু কিছু নেই তাহলে 0 স্কোয়ার হবে 1 স্কোয়ার, মানে আন্ডার রুট অফ মড অফ কত হচ্ছে বলো? h-8 এটা হচ্ছে। আর বলেছে ওই p বিন্দু থেকে 2, 0 বিন্দু পর্যন্ত দূরত্ব বের করো, তাহলে বলবে 2, 0 বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব সমান √অফ দিয়ে ফর্মুলাটা বসাবো, h-2 এর হোল স্কোয়ার, h-2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে k-0 হোল স্কোয়ার, k-0 কত বলো হোল স্কোয়ার। দেখো এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার দিয়ে √ওভার থাকবে, যেহেতু দূরত্বের ফর্মুলা হয়। তাহলে এই দুটো দ্বিগুণ বলেছিল, তাহলে শর্তানুসারে কি বলেছিল যে থেকে এর দূরত্ব এই বিন্দু থেকে তার দূরত্বের দ্বিগুণ, মানে এর দ্বিগুণ, তাহলে দুদিকে মড অফ কি করবে? h-8 সমান 2 ইন্টু আন্ডার রুট অফ কত হচ্ছে বলো? h-2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত k স্কোয়ার। তাহলে বোথ সাইড তুমি কি করবে? স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এখানে হচ্ছে a - b হোল স্কোয়ার, মানে h স্কোয়ার মাইনাস 8 2 16h প্লাস 28টা কত বলো 64 সমান, এখানেও হচ্ছে 2 ইন্টু ভেতরটা ভেঙে গেলে h স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4h প্লাস 4 প্লাস হচ্ছে কত বলো k স্কোয়ার এটা। তাহলে দ্যাট ইমপ্লাইজ এটা 2h স্কোয়ার, ওইদিকে লিখছি 2h স্কোয়ার, এই h স্কোয়ার ওখানে গিয়ে বিয়োগ করে দাও। এবার হচ্ছে কত 2k স্কোয়ার প্লাস হচ্ছে 2k স্কোয়ার আর মাইনাস হচ্ছে কত বলো? মাইনাস হচ্ছে 8h, এটা হচ্ছে প্লাস 16h হয়ে যাবে। এবার হচ্ছে প্লাস 4 2 8, এটা হচ্ছে কত 64 মাইনাস কত 64 ইকুয়ালস টু কত 0, এটা হলো। তাহলে এটাকে সাজিয়ে নিলে দেখো এটা h স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 8h, আচ্ছা প্লাস এখানে কিছু একটা লাগবে, মানে স্কোয়ার করব আবার, তাহলে ওই জায়গাটা রেখে দিলে আই থিঙ্ক ভাবে এটার হতো। আচ্ছা চলো মাইনাস 8h, ভালো করে শোনো এটা, এরপরে হচ্ছে প্লাস 2k স্কোয়ার, এটা হচ্ছে দেখো 64 করলে কত হচ্ছে মাইনাস 56 ইকুয়ালস টু কত বলো 0, ইকুয়ালস টু কত 0, কিন্তু আমাদের এই জায়গাটায় পৌঁছাতে বলেছে তো,
বিন্দু সঞ্চার পদে একটি উপবৃত্ত আর তার সমীকরণ বলেছে কত 3x² প্লাস 4y²। 2 এর স্কোয়ার 4, আমি লিখেছি 2। ভুল হো গেয়া। ইকুয়ালস টু হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, আর এটা ভাঙলে কত হবে h এর স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস বলেছে k স্কোয়ার। তাহলে দ্যাট ইমপ্লাইজ আগে এটা লিখে নাও তো, 4h স্কোয়ার মাইনাস 4 16h প্লাস 4 16 প্লাস 4k স্কোয়ার, এটা লিখলাম। এবার এই পোর্শনটা ওইদিকে বিয়োগ করে দাও, মাইনাস h স্কোয়ার প্লাস 16h মাইনাস কত বলো 64 ইকুয়ালস টু কত 0। বুঝতে পেরেছো? এটা গুণ করেছি, এটা ওইদিকে দিয়ে দিয়েছি, দিয়ে তাকে উল্টে লিখেছি। এরপরে কি হবে দেখো, এই 4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার মানে 3h স্কোয়ার প্লাস হচ্ছে 4k স্কোয়ার, আর 16h এখানে কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে কত বলতো মাইনাস কত 16 বাদ দিলে কত হবে 64 থেকে কত বাদ দেবে 60 8 4 48, তাহলে এটা মাইনাস 48 ইকুয়ালস টু কত 0। তাহলে 3h স্কোয়ার প্লাস হচ্ছে 4k স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 48। তাহলে অতএব h, k বিন্দুর সঞ্চার পথ, h, k বিন্দুর সঞ্চার পথ কত হবে বলো? যেহেতু h কে ফিক্সড পয়েন্ট ছিল, তার সঞ্চার পথ বের করতে হলে ওটাকে আমরা কি করি x y তে ট্রান্সফার করে দিই। তাহলে এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 4y² ইকুয়ালস টু হচ্ছে 48। দেখো এটাই বলেছিল, এটা একটা উপবৃত্ত আর তার সমীকরণ বলেছে 3x স্কোয়ার প্লাস 4y² ইকুয়ালস টু কত 48। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে আমাদের। এবার দেখো পরাবৃত্ত, ও এতক্ষণ আমরা করলাম কি উপবৃত্ত, এবার পরাবৃত্ত থেকে কিছু কনসেপ্ট বা মানে কিছু নিউমেরিক্যাল, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল দেখি চলো। যেমন এইটা একটা শর্ট কোশ্চেন, মানে 2 নাম্বার শর্ট কোশ্চেন বলতে সংক্ষিপ্ত কোশ্চেন, যেটা 2 নাম্বারের কোশ্চেন আছে তোমাদের, আর এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলেছে কোনো সমপরাবৃত্তে উৎকেন্দ্রতা বলেছে √2। দেখো অ্যাকচুয়ালি যে কোনো সমবৃত্তের সমীকরণ কি হয়, ধরি সমবৃত্তের সমীকরণ কত হয় বলো, x স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু a স্কোয়ার। এটা হচ্ছে সমপরাবৃত্তের সমীকরণ, সমবৃত্তে লিখেছি না ওই জন্য, সমপরাবৃত্তের, এটা কি হবে সমপরাবৃত্তের সমীকরণ। এইটা মানে হচ্ছে এটাকে মানে কিরকম লিখবে তুমি, x² প্লাস হচ্ছে y² ইকুয়ালস টু 1। এটা হচ্ছে কি না সমপরাবৃত্তের সমীকরণ। এবার আমরা কি করব, এর উৎকেন্দ্রতা বের করতে বলেছে। তাহলে এর উৎকেন্দ্রতা ই সমান কত হবে √, উৎকেন্দ্রতা ই সমান কত হবে √1 মাইনাস 1 পরাবৃত্ত বলেছে, সরি প্লাস হয়। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতার ফর্মুলা কি হয়, উপবৃত্তের ক্ষেত্রে ছিল √1 মাইনাস b²/a², সেটা পরাবৃত্তের ক্ষেত্রে এটা মাইনাস হয় না, এটা কি হয়ে যায় প্লাস, কারণ পরাবৃত্তের জেনারেল সমীকরণ কি হয় তখন, তার উল্টোটা হয় x²/y² মাইনাস হচ্ছে y²/b² সমান হয় 1, কিন্তু উপবৃত্ত ছিল এখানে প্লাস, তাই তো। তাহলে এখানে বসিয়ে দাও b²/a², b² এর জায়গায় a² বসবে, আবার a² এর জায়গায় a² বসবে, তাহলে এটা হচ্ছে কত 1, তাহলে √1 প্লাস 1 মানে হচ্ছে কত √2। এই জন্য যে কোনো সমপরাবৃত্তের কি করবে তুমি, যে কোনো সমপরাবৃত্তে উৎকেন্দ্রতা কি করবে √2। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখি আমরা, কোন পরাবৃত্তে উৎকেন্দ্রতা E1 আর তার অনুবন্ধী পরাবৃত্ত। এবার একটা জিনিস, অনুবন্ধী পরাবৃত্ত কনসেপ্ট পড়িয়েছিলাম, সমপরাবৃত্ত যেরকম পড়িয়েছিলাম সেম যে কোনো পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্ত কি হয়। প্রথম দেখো, ধরি পরাবৃত্তের সমীকরণ, ধরি কি করবে পরাবৃত্তের কি করবে সমীকরণ, কি হবে বলো, ধরি পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x² মাইনাস হচ্ছে কত y²/b² ইকুয়ালস টু 1। এটা কি ধরলাম পরাবৃত্তের, কিন্তু তার অনুবন্ধী পরাবৃত্ত যখন বলবে তখন এই পোর্শনটা এখানে গিয়ে বসবে, এই পোর্শনটা এখানে গিয়ে বসবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অনুবন্ধী
অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ কত হবে তখন? না স্যার এই পোর্শনটা সামনে চলে আসবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে বলো 1। কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার বলেছে দুটোর ক্ষেত্রে উৎকেন্দ্রতা, তাহলে পরাবৃত্তের উৎকেন্দ্রতা E1 আর অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতা কি ধরেছে E2। তাহলে বলবে E1 ইকুয়ালস টু কত বলো? যে E1 সমান মানে এই পরাবৃত্তের উৎকেন্দ্রতা রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই এর নিচে যেটা থাকবে বি স্কোয়ার বাই কত বলো স্কোয়ার। আর E2 সমান কত হবে এখানে বলো? এটা কিন্তু উল্টে যাবে, 1 প্লাস এ স্কোয়ার বাই কত হবে বি স্কোয়ার। পরেরটা যেটা ছিল সেটা এ স্কোয়ার বাই কত হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? এবার E1 স্কোয়ার, সবগুলোতে স্কোয়ার দেওয়া রয়েছে মানে E1 স্কোয়ার বসিয়ে দাও। E1 স্কোয়ার মানে কত হচ্ছে? 1 প্লাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার। আর E2 স্কোয়ার মানে কত হচ্ছে? E2 স্কোয়ার মানে এইদিকে স্কোয়ার করলে সেই একই, 1 প্লাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার। তাহলে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার তুমি একটা কাজ করতে পারো, কি আর একটু সরল করে নাও। উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত বলো? বাই হচ্ছে এ স্কোয়ার। আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত বলো? বি স্কোয়ার বাই কত হচ্ছে বলো? বি স্কোয়ার। ক্লিয়ার? এবার তুমি এই ফর্মুলাটা, এইটা বলেছে মানে এর নিচে একবার দাও, এর নিচে দেখো 1 বাই E2 স্কোয়ার প্লাস 1 বাই E1 স্কোয়ার, মানে এটা যা আছে থাক। আমি ওই জায়গায় পৌঁছতে হলে দেখো কি বলেছিল, বা E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার এরকম করতে পারি, অথবা আমরা বলবো যে আচ্ছা এই জিনিসটা লেখো যে 1 বাই E1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই E2 স্কোয়ার, ওই দিকেও বসিয়ে দাও। 1 বাই E1 স্কোয়ার বলেছে মানে এটা উল্টে যাবে, উপরে হচ্ছে এ স্কোয়ার বাই কত বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস 1 বাই E2 স্কোয়ার বলেছে মানে এটা উপরে উঠে যাবে, বি স্কোয়ার বাই কত বলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে বি স্কোয়ার বাই কত বলো? এ স্কোয়ার প্লাস কত বলো? বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। তাহলে দ্যাট ইমপ্লাইজ, এদিকে সরল করে নাও, সরল করলে কত হবে? E1 স্কোয়ার ইন্টু হচ্ছে E2 স্কোয়ার, E1 স্কোয়ার কেটে গেলে উপরের দিকে যাচ্ছে কত? E2 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার কেটে গেলে কত হবে? E1 স্কোয়ার সমান হচ্ছে এদিকে দেখো সরল করলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে এই মানটা পুরোটা চেয়েছিল কত? এর মান কত? তাহলে এর মান কত হচ্ছে বলো? 1। দেখো এর ভ্যালু কত হবে? 1। সেম এরকম একটা অঙ্ক আমাদের চেয়েছিল এর ভ্যালু বের করতে, এরকম বলেছিল সেম অঙ্ক, এর ভ্যালু বের করতে। এখানে শুধু কোশ্চেন ব্যাংকে বলে দিয়েছে এটা সিম্পলিফাই করে তার ভ্যালু বের করতে। বইতে অঙ্ক ছিল এই জিনিসটা, কি ছিল বলো তো? বইতে এই পোর্শনটা আমাদের দেওয়া ছিল যে এর ভ্যালু তুমি বের করো, কিন্তু কোশ্চেন ব্যাংকে ওটাকে একটু মডিফাই করে কি করেছে? এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এর ভ্যালু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার বাই হচ্ছে E1 স্কোয়ার ইন্টু E2 স্কোয়ার। ওই জন্য দেখবে একই অঙ্ক, বই থেকে অঙ্ক একই, শুধু কোশ্চেন ব্যাংকে বা আমরা প্রশ্ন বিচিত্রাতে তোমাদের একটু এদিক সেদিক করে মডিফাই করে দিয়েছি। নেক্সট কি বলেছে চলো, নেক্সট ওই রকমই যেরকম আমরা উপবৃত্তের ক্ষেত্রে করেছিলাম, পরাবৃত্তের ক্ষেত্রে সেম ওই রকম একটা ফর্মুলা রয়েছে, যে একটা ফর্মুলাকে মানে একটা পরাবৃত্তের সমীকরণকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে এসো, তারপর যা চাইবে সেগুলো বসিয়ে দাও। এখানে কি বলেছে দেখো, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে, কি রয়েছে? 16x স্কোয়ার মাইনাস বলেছে 9y স্কোয়ার ইকুয়ালস টু 144। মনে রাখবে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের কোনো সেরকম নেই, শুধু উপরে এক্স স্কোয়ার প্রথমে রয়েছে না ওয়াই স্কোয়ার প্রথমে রয়েছে সেটা দেখবো। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কোনটা বড় হলো এরকম কোনো কিছু কন্ডিশন নেই এখানে, কোনটার ক্ষেত্রে? পরাবৃত্তের ক্ষেত্রে। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে ছিল, কারণ উপবৃত্তের ক্ষেত্রে অলওয়েজ কি শিখেছিলাম না, এ স্কোয়ার গ্রেটার দেন কি হয়েছিল বলতো? বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কত হবে বলো? 144 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা বাই কত? 144 মাইনাস 9y স্কোয়ার বাই কত বলো? 144 ইকুয়ালস টু কত বলো? 1। ইকুয়ালস টু কত শিখলাম? 1। ক্লিয়ার? এরপরে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার বাই এটা হচ্ছে 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত? 16 ইকুয়ালস টু 1। এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এর পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ক্লিয়ার। নাহলে এখানে এই দুটো সিস্টেম থাকে, এখানে শুধু চেঞ্জ হয় ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই এক্স স্কোয়ার বাই কত? বি স্কোয়ার। আচ্ছা এই সমীকরণ কার সঙ্গে তুলনা হবে বললাম? এটা বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বলেছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত বলো? 1। এটা
এখানে বি স্কোয়ার বেশি হতে পারে, ওই রকম কোনো চাপ নেই। মানে এখান থেকে আমরা শিখলাম এ স্কোয়ার ইকুয়ালস টু কত, এ স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে এ সমান কত বলো 3, আর বি স্কোয়ার সমান 16, বি স্কোয়ার সমান কত শিখলে তুমি 16, দ্যাট ইমপ্লাইজ বি সমান কত বলো 4, বি সমান কত বলো 4। তাহলে এ বি আমরা করলাম। এবার বলেছে পরাবৃত্তে উৎকেন্দ্রতা বের করতে। ফার্স্টে বলেছে উৎকেন্দ্রতা ই বের করতে, মানে রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 16 বাই কত 9, তাহলে রুট ওভার অফ কত 25 বাই কত হচ্ছে 9, মানে 5/3। তাহলে প্রথমে একটা পোর্শনে যেটা বলেছিল যে উৎকেন্দ্রতা বের করো, উৎকেন্দ্রতা করে দিলাম। সেকেন্ড বলেছে কি নাভি দুটি স্থানাঙ্ক, এখানে নাভি দুটি স্থানাঙ্ক কি হবে বলো, সেম আগের মতন, কিন্তু এটা ছবিটা কোন অক্ষ বরাবর, পরাক্ষ ছিল এক্স অক্ষ বরাবর, তাহলে এই কমা হচ্ছে 0, কি হবে এই কমা 0। তাহলে 2 নম্বর যেটা বলেছিল কি না নাভি দুটি স্থানাঙ্ক, তাহলে এখানে লিখবো নাভি দুটি স্থানাঙ্ক কি হবে বলো, না স্যার নাভি দুটি স্থানাঙ্ক হচ্ছে এই কমা প্লাস মাইনাস এই কমা হচ্ছে 0 সমান হচ্ছে প্লাস মাইনাস এ মানে কত এখানে পেয়েছি 3, ই মানে কত 5/3 কমা হচ্ছে 0, 3 কেটে দাও, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 5 কমা 0, প্লাস মাইনাস 5 কমা কত বলো 0। ক্লিয়ার? তাহলে এটা হলো 2। 3 নম্বর কি বলেছে, 3 নম্বরে আমাদের বলেছে তাহলে উৎকেন্দ্রতা পেলাম, নাভি দুটি স্থানাঙ্ক পেলাম এবং নিয়ামক দুটি সমীকরণ। এখানেও নিয়ামক দুটি সমীকরণ কি হবে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই, সেই হবে নিয়ামক দুটির সমীকরণ কত বলো, নিয়ামক দুটির সমীকরণ, নিয়ামক দুটির সমীকরণ কত হবে বলো, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এটা তো, তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে কত বললাম 3 বাই ই মানে কত, ই মানে 5, উপরে 3 চলে যাচ্ছে, তাহলে দ্যাট ইমপ্লাইজ এটা কোনাকুনি গুণ করে দাও, 5x ইকুয়ালস টু প্লাস মাইনাস হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে কি নিয়ামক দুটির সমীকরণ। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো? 3টে জিনিস চেয়েছিল, উৎকেন্দ্রতা চেয়েছিল, নাভি দুটি স্থানাঙ্ক চেয়েছিল, আর নিয়ামকের সমীকরণ, অর্থাৎ নিয়ামক দুটি যেহেতু রয়েছে, কারণ পরাবৃত্ত উপবৃত্ত এই দুটোর ক্ষেত্রে আমরা কি শিখেছি না নাভিও দুটো থাকে, শীর্ষ দুটো থাকে, নিয়ামক দুটো থাকে, সবগুলো দুটো দুটো করে থাকে, শুধুমাত্র অধিবৃত্ত ক্ষেত্রে কি থাকে একটা থাকে, তাই তো? চলো নেক্সট কি বলেছে এটা পড়ো। বলেছে 12x² মাইনাস 4y² ইকুয়ালস টু 3 পরাবৃত্তের উপর অবস্থিত এত বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক জিজ্ঞেস করেছে। সমীকরণটা কি বলেছিল, 12x² মাইনাস 4y² ইকুয়ালস টু আমাদের কি ছিল 3, লিখবে পরাবৃত্তের সমীকরণ হলো দিস। একে স্ট্যান্ডার্ড ফর্মে সাজালে কত হবে না স্যার, x² বাই হচ্ছে 3 নামাবে, এই 12টা নিচে নেমে যাবে, মাইনাস y² বাই 3 হবে, এই 4টা তার নিচে নেমে যাবে, ইকুয়ালস টু 1। তাহলে দ্যাট ইমপ্লাই x² বাই কত 1/4 মাইনাস y² বাই কত 3/4, এটা ইকুয়ালস টু 1। তাহলে একে তুলনা করবো কার সঙ্গে বলো, না স্যার এটা তুলনা হবে x² বাই কত a² মাইনাস y² বাই b² ইকুয়ালস টু 1 এর সঙ্গে, যেখানে a² সমান কত 1/4, অর্থাৎ a সমান হচ্ছে 1/2, a আর b লাগবে, আর b² সমান হচ্ছে কত 3/4, যেখানে b সমান হচ্ছে কত √3 বাই হচ্ছে 2, √3/2। a আর b এর মান পেলে, a আর b এর মান পেলে, এরপরে কি বলেছে, a আর b পেলাম, এবার বলেছে a আর b হয়ে থাক, এবার পরাবৃত্তের উপর অবস্থিত এত বিন্দু। আচ্ছা এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি ধরি, a sec থিটা কমা b tan থিটা, a sec থিটা কমা কত ধরি b tan থিটা। তাহলে লিখবে এটা 1 নম্বর ছিল, তাহলে এবার লেখো এরপরে এটা হচ্ছে 1 নং অধিবৃত্তের পরাবৃত্তের উপর, 1 নং পরাবৃত্তের 1 নং পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক, অবস্থিত যে কোনো বিন্দুর কি বল স্থানাঙ্ক, এর উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক সমান কত হচ্ছে
এক নং পরাবৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক এক্স সেক থিটা কমা বি ট্যান থিটা। তাহলে এখানে এ মানে কত বলো, এ মানে যেটা পেয়েছো হাফ, তাহলে হাফ ইন্টু সেক থিটা, থিটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ বুঝলে, আর এটা হচ্ছে √3/2 ট্যান থিটা, যেখানে থিটা সমান কি বলবে, থিটা ইকুয়ালস টু উৎকেন্দ্রিক কোণ। থিটাটাকে আমরা কি বলে দেব, উৎকেন্দ্রিক অ্যাঙ্গেল, উৎকেন্দ্রিক কোণ। ক্লিয়ার? এবার বলো এই যে বিন্দু পেলে তার উপরে এটা 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 সমান দেওয়া রয়েছে এটা আবার, তাহলে অতএব দিয়ে তুমি এখান থেকে কি বলতে পারবো, অতএব হাফ অফ সেক থিটা, হাফ অফ সেক থিটা ইকুয়ালস টু কত, 1/√3। তাহলে দ্যাট ইমপ্লাইজ সেক থিটা সমান কত বলো, উপরে 2 যাবে 2/√3, সেক থিটা সমান কত বলো, 2/√3। এটা ভ্যালু না বের করলে হবে, কারণ সেক এইটা সেকের জায়গায় মান বসিয়ে দেবো শুধু, কারণ এর প্যারামেট্রিক আকার বলেছিল। দেখো এই বিন্দু প্যারামেট্রিক স্থানাঙ্ক জিজ্ঞেস করেছিল। আর কি বলবে, √3/2 ইন্টু ট্যান থিটা সমান বলেছে কত, হাফ, কেটে গেলে তাহলে ট্যান থিটা সমান কত, 1/√3। তাহলে এখান থেকে বলো তো থিটা সমান কত, 1/√3, ট্যানের ভ্যালু 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি মানে π/6, তাহলে এটা হচ্ছে থিটা সমান π/6। তাহলে অতএব দিয়ে বলবে, অতএব প্যারামেট্রিক আকার দুটি হলো, প্যারামেট্রিক বলেছিল তো, হ্যাঁ প্যারামেট্রিক আকার হলো, আকার দুটি হলো এক্স সমান, দুটি হলো প্রথমে কি বলবে, এক্স সমান এই যে হাফ ইন্টু সেক থিটা, এক্স সমান কত, হাফ ইন্টু কত বলো, সেক থিটার ওয়াই ইকুয়ালস টু √3/2 ইন্টু ট্যান থিটা, যেখানে কি বলে দেবে, যেখানে থিটা ইকুয়ালস টু কত বলো, π/6। এভাবে লিখে দিতে পারো বা বসিয়ে দিতে পারো ট্যান π/6, মানে এটা এরকম লিখতে পারি আমরা, x ইকুয়ালস টু হাফ ইন্টু সেক π/6, y ইকুয়ালস টু √3/2 ইন্টু ট্যান কত বলবে, π/6। এই আকারটাও আমরা লিখতে পারি। ক্লিয়ার? চলো একটু তুলে দিচ্ছি, দেখে নেবে। চলো নেক্সট কি বলেছে দেখি আমরা, x² মাইনাস y² b² ইকুয়ালস টু 1, পরাবৃত্তটি এত বিন্দুগামী, এর উৎকেন্দ্রতা এত হলে পরাবৃত্তটি নাভিলম্বের স্থানাঙ্ক। এই সেম একটি অঙ্ক মনে আমরা উপবৃত্ততে করেছিলাম, এবার পরাবৃত্ততে বলেছে, মানে হচ্ছে কি না স্যার, x² মাইনাস y² b² সমান কত বলেছে 1, এর এটা এই বিন্দুগামী বলেছে, বলবে যেহেতু এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, যেহেতু এটি 3,2 বিন্দুগামী, যেহেতু এটি কি বলবে -3,2 নয় -3,2 বিন্দুগামী, তাহলে এটা স্যাটিসফাই করিয়ে দেবে বিন্দুগামী। তাহলে অতএব দিয়ে কি বলবে, অতএব দিয়ে এটা বসালে কত হবে, 9/a² মাইনাস হচ্ছে 4/b² ইকুয়ালস টু কত হচ্ছে 1। এটা এটা থাক, এটা 2 নম্বর দিয়ে রেখে দাও। এবার উৎকেন্দ্রতা E ইকুয়ালস টু কত বলেছে গো, √5/3, তাহলে E স্কোয়ার সমান কত হচ্ছে 5/3, E স্কোয়ার মানে 1 প্লাস কি হয়ে যাবে b²/a² সমান হচ্ছে কত 5/3। এটা কারণ এর উৎকেন্দ্রতা E সমান কি হয়, √1 প্লাস b²/a² হয়, তাহলে যেহেতু E স্কোয়ার ছিল রুট নেই উড়ে গেছে, তাহলে কি এখান থেকে কি হবে, b²/a² সমান কত হচ্ছে, এটা মাইনাস করলে কত হবে 2/3। তাহলে এখান থেকে b² এর মান বের করে নাও, 2a², a² কে গুণ হবে বাই কত হবে 3, তাহলে b² সমান হচ্ছে 2a² বাই কত 3, তাহলে এখানে বসিয়ে দাও 9/a², a² এর মান থাক, মাইনাস 4/b², b² মানে 2a², উপরে গিয়ে 3 চলে যাবে, কেন বলো তো, b² নিচে ছিল, 2a²/3, সেই 3টা উপরে উঠে যাবে, তখন কি হবে, এই 2 আর 2 কেটে যাবে, ইকুয়ালস টু কত ছিল 1, 3 2 6, তাহলে 9 থেকে 6 গেলে 3, বাই হচ্ছে নিচে a² ইকুয়ালস টু 1, তাহলে দ্যাট ইমপ্লাই a² ইকুয়ালস টু কত 3, আর b² সমান কত হবে 2 ইন্টু 3/3, কাটাকাটি করলে কত হবে 2, তাহলে তোমাকে চেয়েছিল কি, নাভিলম্বে দৈর্ঘ্য, তাহলে অতএব কি বলবে, নাভিলম্বে দৈর্ঘ্য চেয়েছিল। নাভিলম্বে দৈর্ঘ্য ফর্মুলা কি হয়, নাভিলম্বে দৈর্ঘ্য সমান কি হয় বলো, 2b² বাই কত a, কি হয় 2b² বাই a, b² এর মান পেলে 2,
তাহলে 2 × 2 এর মান কত বলো? এ স্কোয়ার যদি 3 হয় তাহলে এ সমান কত হবে? √3। তাহলে এখানে বসিয়ে দাও কত? √3। তাহলে 4 কত? √3 একক। কত হচ্ছে এটা বলো? 4/√3 একক। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো? ক্লিয়ার। তাহলে এটা নাভিলম্বে দৈর্ঘ্য বলেছিল, মানে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, 4/√3 একক। চলো নেক্সট অঙ্ক কি বলেছে আমরা একবার দেখে নেই। বলেছে x² - y² = 16 সমপরাবৃত্ত। কারণ x²/16 - y²/16 এটা সমপরাবৃত্তের ব্যাপার আছে। x² - y² = a² হয় না? তাহলে এটা কি হচ্ছে? x² যেহেতু a² মানে এখানে হচ্ছে 16 y²/16 = 1। তাহলে এটা সমপরাবৃত্ত। তাহলে এর উপর p যে কোনো একটা বিন্দু এবং এই 8 মানে a হচ্ছে 8,0 একটি স্থির বিন্দু। দেখাও যে AP রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ। আচ্ছা, p হচ্ছে এর উপর যে কোনো একটা বিন্দু ধরে নাও। তাহলে ধরে নেব, ধরি p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, p বিন্দুর স্থানাঙ্ক সমপরাবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরতে পারি। a sec থিটা b tan থিটা এরকম হয় তো। তাহলে a sec থিটা a tan থিটা হয়, যেহেতু সমপরাবৃত্ত। সেটা না ধরে আমরা x1 y1 ধরে নিলাম। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক সমান কত বলো? x1, y1। এবার বলবে p বিন্দুটা তার উপর অবস্থিত। কার উপর? এই পরাবৃত্তের উপর, সমপরাবৃত্তের উপর অবস্থিত। তাহলে অতএব যেহেতু p বিন্দুটি 1 নং পরাবৃত্তের উপর, সমপরাবৃত্ত লিখে নাও তো, 1 নং সমপরাবৃত্তের উপর অবস্থিত, পরাবৃত্তের উপর কি বলো? অবস্থিত, সমপরাবৃত্তের উপর অবস্থিত। তাহলে অতএব দিয়ে কি বলবে? অতএব বলেছে, তাহলে এটা স্যাটিসফাই করে যাবে। তাহলে x1² মাইনাস হচ্ছে y1² = 16। এটা 2 নম্বর দিয়ে রেখে দাও, কারণ x1 y1 এর মান নিয়ে এসে এখানে বসাবো। এবার যেটা বলেছিল সেই জিনিসটা একটু রাফলি যখন আমরা ড্র করব, ভালো করে দেখো কি বলেছিল। আমাদের বলেছিল p একটা বিন্দু, a একটা বিন্দু, যেটা p বিন্দু স্থানাঙ্ক তুমি ধরেছো কত? x1, y1। আর a বিন্দু স্থানাঙ্ক ধরেছো কত? 8, কত বলো? 0। সরি, 8, কত? 0। তাহলে p যে কোনো একটা বিন্দু এবং a বলেছিল 8,0 একটি স্থির বিন্দু। তাহলে AP রেখাংশের মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু একটা ধরে নিলাম কত বলো? b একটা তার মধ্যবিন্দু, যেটা ধরে নিলাম h কে। তাহলে এখান থেকে বলো p আর এর মধ্যবিন্দু বের করে দিই। তাহলে বলবে অতএব যে p ও a এর মধ্যবিন্দু সমান কত হচ্ছে বলো? মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি? x কোঅর্ডিনেট এর x কোঅর্ডিনেট যোগ করে বাই 2, y কোঅর্ডিনেট প্লাস তার y কোঅর্ডিনেট যোগ করে বাই 2, মানে x1 + 8/2। তাহলে এটা হচ্ছে কত? x1 + 8 বাই হচ্ছে 2। আর একটা হচ্ছে y1 + 0/2, মানে হচ্ছে y1/2। আবার এটা সমান তার মধ্যবিন্দু আমরা কি ধরলাম? h, k। এটা ধরে নাও, এটা হচ্ছে h, k ব্র্যাকেটে আমরা এখানেই লিখে দিলাম ধরি, কারণ আগে ধরিনি। তাহলে h সমান এটা, k সমান এটা। অতএব দিয়ে বলবে কি h = তাহলে কত বলো? x1 + 8/2 কত? না স্যার, x1 + 8 বাই হচ্ছে 2, অর্থাৎ দ্যাট ইমপ্লাইজ কোনাকুনি গুণ করে দাও 2h, বা এইটা প্রথম গুণ করো তো, এইটা এর নিচে কিছু নেই মানে 1। তাহলে x1 + 8 = হচ্ছে 2h, অর্থাৎ দ্যাট ইমপ্লাইজ x1 সমান হচ্ছে 2h - 8। এখান থেকে x1 আর y1 এর মান বের করে আর এই সমীকরণে বসিয়ে দেবে। কোথায়? এখানে দেখো x1 y1 বসে আছে এখানে। সেম তুমি কি করবে? k = কত করবে? y1/2, তাহলে দ্যাট ইমপ্লাইজ y1 সমান হচ্ছে কত বলো? 2k। এবার কত নম্বর সমীকরণে বসাতে বললাম তোমাকে? 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে কার মান বসাবে? x1 y1। দেখো x1 y1, x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 2h - 8 তার হোল স্কয়ার মাইনাস y1 এর স্কয়ার, y1 মানে কত? 2k, তার হোল স্কয়ার মানে কত? 4k² কত ছিল? 16। তাহলে এটা h কে দিয়েছিল, তাহলে এটার সঞ্চারপথ বের করে নাও x y দিয়ে। তাহলে বলবে অতএব মধ্যবিন্দুর সঞ্চারপথ, মধ্যবিন্দুর সঞ্চারপথ হলো
কি লিখবে 2x মাইনাস 8 এর হোল স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 16। বলবে যা একটি সমপরাবৃত্ত, দেখো এটা হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার, 16 তো নিচেই আসছে, আলাদা কিছু আসবে না। 2 ইন্টু আরই কিছু এলে তখন আমরা ভাবতাম। দেখো এখান থেকে তুমি যদি মনেও করতে পারো যে 2 কমন তো যাবে স্যার, কমন নাও, কোনো অসুবিধা নেই, তাও দেখবে সেই একই জিনিস হচ্ছে, কারণ ওখানে 4 রয়েছে। দেখো তোমার মনের মধ্যে এই চিন্তাটা আসতে পারে, স্যার এখান থেকে আপনি 2 কমন নিয়ে 4 করে দিন, তাহলে 4 আসবে, কারণ 2 স্কোয়ার মানে 4 হয়ে বেরোবে। তাহলে এখানে থাকছে কত, এক্স মাইনাস 2 কমন নিয়েছি মানে 4 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 16। দেখো 16, দেখো এখানেও 4 দিয়ে ডিভাইড করে দাও, দেখো এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, সেই 4 তো নিচেই আসবে। ক্লিয়ার? তাহলে বলবে যা একটি সমপরাবৃত্ত, যা একটি সমপরাবৃত্ত। ওকে, এটাই বলেছিল রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপদ একটি সমপরাবৃত্ত। তাহলে এর মধ্যবিন্দুর সঞ্চারপদ বের করে বললাম এটা একটা কি সমপরাবৃত্ত। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট আর নেই, এই ছিল আমাদের তাহলে পরাবৃত্ত আর উপবৃত্ত থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালো করে রেডি করবে। আর এই প্রশ্ন বিচিত্রা সমাধানের একটা সিরিজ দেখবে যে পুরোটাই কমপ্লিট করানো হলো, সে পুরো বীজগণিত থেকে শুরু করে জিওমেট্রি থেকে শুরু করে তোমাদের লাস্টে যে প্রবাবিলিটি পোর্শনটা রয়েছে সেই পোর্শন পর্যন্ত পুরো বইটাই কভার করে করানো হয়েছে। পরপর দেখে প্লে লিস্ট দেখে নেবে, পরপর দেখে দেবে, প্লে লিস্টে চলে যাবে মেন চ্যানেলে তোমাদের যেটাতে দেখছো ওইটা, মেন চ্যানেলে ওখানে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস 11 বলে প্রশ্ন বিচিত্রা এরকম করে লেখা রয়েছে, সব পুরো কোশ্চেনগুলো ওখানে, মানে পুরো চ্যাপ্টার ওয়াইজ দেখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পুরো প্রশ্ন বিচিত্রায় সিরিজ পরপর করে নেমে আসবে, সবগুলো কমপ্লিট করে নেবে। ক্লিয়ার? আর বাকি পিডিএফটা আমি বললাম যেগুলো দেওয়া রয়েছে ওখান থেকে কালেক্ট করতে পারবে, যেগুলো দেওয়া নেই তো আমাদের অ্যাপের মধ্যে যে কমিউনিটি সেকশন রয়েছে কমিউনিটি সেকশনের মধ্যে আমি আজকের মধ্যে ওগুলো দিয়ে দিচ্ছি, বাকি সবগুলো তোমরা কালেক্ট করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। এর মাঝে যদি কিছু করা যায় তোমাদের জন্য টিপস টাইপের কিছু, তাহলে সেটা দেখছি, বাট ভালো করে প্রিপারেশন করতে থাকো, বইটা আরেকবার ভালো করে রিভাইজ করো, দেখবে আর কিছুই না, বেশি সময় নেই, ওই কারণে পুরো ফোকাস করো স্টাডির ওপরে। ক্লিয়ার? চলো বাই।